কালীগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলার করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে কালীগঞ্জের লালমনিরহাট থেকে নজরুল ইসলাম বিপ্লবের প্রতিবেদনে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ধানের শীষের পক্ষে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে আয়োজিত এ জনসভায় লালমনিরহাট ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের পক্ষে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। আজকে বক্তব্য আমি দেব না, আমাদের প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন ধানের শীষের প্রার্থী রোকন উদ্দিন বাবুল। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ হেলাল। তিস্তা অঞ্চলের যে সমস্যাটি আমাদের রয়েছে, 8টি জেলার যে সমস্যা, তিস্তা মহাপরিকল্পনা, সেই তিস্তা বাঁচাও আন্দোলনের উনি প্রধান সমন্বয়ক। উনি মন্ত্রী হলে আমাদের জেলা সহ 8টি জেলায় আপনার উপকৃত হবেন ইনশাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করুন। আর ঐক্যবদ্ধ ভাবে যদি আপনারা কাজ করেন, আমার বিশ্বাস যে আমাদের শুধু বিজয় সুনিশ্চিত না, এই আসনটি আমরা বিপুল ভোটের ব্যবধানে দেশটা দিতে পারবো। আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা এই কালীগঞ্জ আদিতপুরে যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম বিগত নির্বাচনগুলোতে, আহ্বান জানাবো যে এই অঞ্চলের মানুষ যেহেতু বেশিরভাগ মুক্তিযুদ্ধের পক্ষের ঘোড়াধার শক্তির পক্ষে ছিলেন, আপনারা আজকে আমাদের ঘরে ফিরে আসবেন এবং আপনারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির ঘরে বা স্বাধীনতার বিপক্ষের শক্তির ঘরে কোনোদিনই যাবেন না, এটা আমাদের বিশ্বাস। আপনারা ফিরে আসুন। আমি প্রতিহিংসার রাজনীতি করি না, আপনারা জানেন, এবং 5ই আগস্টের পর সেটি প্রমাণ হয়ে গিয়েছে। আমরা এই এলাকার উন্নয়নের সব বিষয়ে সমন্বিত রেখে কোন এলাকা ভেদাভেদ না করে। বক্তারা বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী দল এবং ধানের শীষ উন্নয়নের প্রতীক। অতীতে বিএনপি সরকার ও এলাকায় তিস্তা নদীর ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নিয়েছিল। ভবিষ্যতে ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়া হয়। এখন আসলে মার্কা তো অনেকগুলো আছে, লাঙ্গল আছে না, এখানে চলে আছে কারো বাড়িতে? ওটা পাওয়ার টিলার ট্রাক্টর দখল করে খাইছে অনেক আগে। তারপরে আসছে কি হাত পাকা নাকি একটা আছে নাই? আসলে কারো বাসে হাত পাকা আছে কি ঘোরে মাথার উপর? কারো বাড়িতে হাত পাকা নাই। তারপরে আসছে কি পাল্লা, যেখানে পাল্লা সেখানে চুরি, সেখানে বাটপাড়ি। সেই জন্য এই পাল্লা এখন চলে। কি পাল্লা আসছে রে ভাই? ডিজিটাল পাল্লা। আর একটা আসছে আপনাদের কলম। এই কলম আছে, দোয়াত কলম আছে, কালির কলম আছে, এখন বল পেন আর ল্যাপটপ। যারা আজকে ওই কলম ব্যবহার করবেন, আমার দাদারা বাবারা ব্যবহার করতো, ওই যে কলমের মুখ একদিকে লাগাইছে কি লাগায় নাই দেখে নাই, কলম ঢুকাইছে গোটা পাঞ্জাবিত খালি কালি আর কালি। সেই জন্য পাবলিক, সারা পৃথিবীর মানুষ ওই মানবাদা রহমানের কলম কবে ফেলাই দিছে, সেই কলম নিয়ে আসছেন একজন। এখন আর মার্কা থাকলো কি? এখন দেখেন মার্কাটা কি করি, তাহলে তো উনি দেশের প্রধানমন্ত্রী হবে। আবারও বলে যাই, সকল নেতা কর্মীকে ব্যক্তিগতভাবে হয়তো সকলের সঙ্গে আমার সভা থেকে আগামী 12 ফেব্রুয়ারির ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। বরদাস্ত করা হবে না। দলের ক্ষেত্রে কোনো আপোষ নেই। দল আমাদের সবার। দল রোকন উদ্দিন বাবুদেরও না, দল আসাদুল হাবিব দুলুরও না, দল আমাদের সকলে। তাহলে সবাই মিলে আপনারা চেষ্টা করবেন যাতে করে কেন্দ্রে পাহারা দিবেন। কারণ যে দল অশনি সংকট দিচ্ছে, ব্যালট পেপার নাকি ছাপিয়েছে, ওরা সিল বানিয়েছে। আমি